হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আর আমার ফ্রেন্ড ঘুরতে ঘুরতে চলে আসলাম ঢাকা নবাবগঞ্জের দোহারে অবস্থিত মৈনট ঘাট, যেটা নাকি আপনার মিনি কক্সবাজার নামে খ্যাত সব জায়গায়। তো জায়গাটা খুবই সুন্দর, এর আগে অনেকবার আসা হয়েছে, কিন্তু এবার অনেকদিন পরে আমরা আসলাম। তবে জায়গাটা আজকের ওয়েদারটা খুবই সুন্দর লাগতেছে, কারণ রোদ নাই। আমরা যে টাইমে আসছি এই টাইমে রোদ একেবারেই নাই, কারণ আমরা আসছি 5টার পরে। তো আপনারা যারা ঘুরতে আসতে চান অবশ্যই 5টার পরই আসবেন, কারণ এখানে অনেক রোদ থাকে। আর জায়গাটা খুবই সুন্দর। আজকে অবশ্য ফ্রাইডে না, ফ্রাইডেতে এখানে অনেক ক্লাউড থাকে। তো আমরা আসছি রবিবার, এর জন্য আজকে ওরকম মানুষ নাই, দেখতেই পারতেছেন। ফ্রাইডেতে গাইস এখানে অনেক ভিড় থাকে, অনেক মানুষ থাকে। আর এখানে অনেক দোকানপাট আছে, যে দোকানপাট গুলা দেখা গেছে আপনার 4টার পরেই খুলে, 4টার আগে খোলা থাকে না, বেশিরভাগই বন্ধ থাকে। আচ্ছা, हमको सिखा रिया है। তো গাইস যারা যারা ঢাকার দোহা নবাবগঞ্জের আশেপাশে থাকেন অথবা দূরে কোথাও থাকেন, একবার হলো এখানে এসে ঘুরে যেতে পারেন। এই দোহার নবাবগঞ্জে অবস্থিত মৈনট ঘাট খুবই জনপ্রিয় একটা জায়গা। ओह यार ये कितनी औसम है यार। তো গাইস যারা দুপুরে আসতে চান তো দুপুরে আইসা এখানে লাঞ্চও করতে পারেন। এখানে কয়েকটা হোটেল আছে, হোটেলে এখানে পদ্মার ইলিশ, পদ্মার পাঙাশ, আরো পদ্মার অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো অবশ্যই এখানে এসে আপনারা লাঞ্চও করতে পারেন। 1 hour later. তো গাইস মৈনট ঘাটে অনেকক্ষণ বসে থেকে তো আমরা এখন চলে যাব, তো রাত হয়ে গেছে। তো অনেক বৃষ্টি সাথে, তো দেখেন আকাশ কেমন কালো হয়ে রয়েছে। তো এবার আমাদের যাইতে যেতে অনেকটাই লেট হয়ে যাব। জানি না রাস্তায় ভিজে যাবো কিনা, বৃষ্টিটা নেমে যাবো কিনা, নামতেও পারে বৃষ্টিটা। আর এখানে আসলে অবশ্যই রাতের আগে আগে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে বৃষ্টির দিনে যদি আসেন তাহলে বেশিরভাগ সময় এই সময়টা বৃষ্টি থাকে। এর জন্য দেখা গেছে যে তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করবেন। তো আমরা যাইতে যাইতে একটু বেশি লেট করে ফেলছি। তো গাইস আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন। তো আজকের ব্লগটা মিনি ব্লগ ছিল, তো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো বাই বাই, আল্লাহ হাফেজ।